সো আমাদের কি আর কেউ আসবে আজকে? আর হ্যাঁ, ওটাই বলতেছি, মোটামুটি 16-17 বেজে গেছে। তো মনে হয় না আর কেউ আসবে। যাক, আসলে পরে হয়তো তাকে ভিডিও দেখে নিতে হবে। কষ্ট করে রেকর্ডটা অন করে ফেলেন। আমরা চলে শুরু করে দিই, ক্লাসে শুরু করি আর কি। সো অদ্রি গত আজকে আসে নাই? অদ্রির কি হয়েছে টাইম বা জানেন কিছু? হ্যাঁ ঠিক আছে, ও তো জানে ক্লাসে। অথবা আজকে কি ভুলে গেছে কিনা একটু নক করে দেখতে পারেন, টেস্ট করে দিতে পারেন যে সে জয়েন করবে কিনা। ওকে ওকে ঠিক আছে। ওকে, সো আমরা যেই প্র্যাকটিসগুলো দিয়েছিলাম বা যে প্র্যাকটিসগুলো গত ক্লাসে করার কথা ছিলাম, আশা করছি আপনারা করেছেন। আহ, যারা ব্যস্ত ছিলেন তারা একটু ট্রাই করবেন, একটু যেগুলো শিখছি একটু প্র্যাকটিস করার। কারণ কোর্স শেষ হয়ে গেলে প্র্যাকটিস করা আলসামি লেগে যাবে। কোর্স রানিং অবস্থায় 5-10 মিনিট যদি সময় দেওয়া যায় তাহলে প্র্যাকটিসটাও দৃঢ় হয় এবং বোঝার ক্ষেত্রেও কোন জায়গায় আসলে ফেস করতেছি প্রবলেমগুলো বুঝতে পারি। সো আজকে আমরা আবার নতুন একটা টপিক শুরু করব। আমরা চলে যাব আমাদের overleaf.com-এ। আমি স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের প্রজেক্ট। আমি একটু আগে মাত্র জাস্ট ওপেন করেছি। আমি আবার তো এগুলো একদম ডিলিট করে দিয়ে পেজটা ব্ল্যাঙ্ক করে ফেলি। সো আমরা একটা সলিউশন ক্লাসে একটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শিখেছিলাম। যেহেতু আজকে আমরা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করা ট্রাই করব, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে গত ক্লাসে আমরা একবার দেখেছিলাম। সো আশা করছি অনেকে পারার কথা, আবার অনেকে অ্যাবসেন্ট ছিলেন না পারার কথা। সো আমি প্রথম থেকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট গুলো দেখাই দেই। সো আমি জাস্ট পেজটাকে ব্ল্যাঙ্ক করে এটা অটো কম্পাইল করে রাখলাম। এখানে আমরা সুপারস্ক্রিপ্ট and subscript. Okay, superscript subscript. ওকে, জাস্ট আমরা এখানে এটা করে ফেললাম আর টাইটেল দিয়ে লেখার জন্য নো প্রবলেম। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যাপারটা কি? একটা হলো সুপারস্ক্রিপ্ট বলতে আমরা বুঝাই, যেমন ধরেন আমরা যখন কোনো ম্যাথমেটিক্স ইকুয়েশন লিখবো অনেক সময় সেটাকে পাওয়ার থাকে, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, যে সূত্রগুলো আমরা পড়েছি। এছাড়াও আরো অনেক পাওয়ার থাকে যেগুলো আমাদের লিখতে হয়। সো এটা আমাদের ম্যাথমেটিক্স ফরম্যাটের মধ্যেই পড়ে। উপরে যে অংশটা যেটা থাকে সেটাকে আমরা বলতেছি সুপারস্ক্রিপ্ট, এবং নিচে যেমন log 10, ওই 10টাকে আমরা বলতেছি সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, সো আমরা ভেরি বেসিক থেকে শুরু করব। আমরা ধরেন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমরা ইচ্ছা করে যে কোনো একটা ইয়ে লিখবো, সূত্র লিখবো। ধরেন আমি লিখলাম যে এ স্কোয়ার স্কোয়ার, তো নর্মালি এরকম করে আমরা লিখি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ধরেন আমরা এরকম করে লিখি। বাট এরকম করে লিখলে আমার আসলে আউটপুটটা এক্সাক্ট আমি যা লিখছি সেটা আমাদের আউটপুট আসে। ঠিক আছে, কিন্তু এই যে এ স্কোয়ার এর উপরে যে পাওয়ার 2 আছে, এক্সপোনেনশিয়াল যে ব্যাপারটা আর কি, যেটা আমরা বলতেছি, সে এই ব্যাপারটা আসলে আমরা হয়ে ওঠে না, বা এই জায়গাতে আমরা আসলে লিখতে পারি না। তো এটার জন্য দুটা নিয়ম আছে। একটা নিয়ম আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, একটা সলিউশন ক্লাসে, আমি সেটাও রিপিট করতেছি। এবং একটা উইন্ডো শর্টকাট আছে, সেই শর্টকাটটাও আপনাদেরকে দেখাবো, বা লেটেকে একটা শর্টকাট আছে সেটাও দেখাবো। তো ধরেন আমি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো প্রথমে আমি নর্মালি অ্যাজ ইট ইজ এ লিখলে আমাদের এখানে এ পাস হয়ে যাবে, খেয়াল করেন। আমি যদি এখানে নর্মালি এ লিখি, আমাদের এ পাস হয়ে গেছে। আমি লিখবো এ স্কোয়ার, তাহলে স্কোয়ারের জায়গাতে আমরা লিখবো, যেহেতু স্কোয়ারটা আমাদের সুপারস্ক্রিপ্টে অর্থাৎ উপরে আছে পাওয়ারের জায়গাতে, এই জন্য আমাদের লিখতে হবে টেক্সট সুপার SCRI সুপারস্ক্রিপ্ট, এবং এর মধ্যে আমরা পাস করে দিতে হবে 2। ঠিক আছে, যে পাওয়ারটা থাকে, যদি আমার স্কোয়ার থাকে সেক্ষেত্রে 2 আমরা পাস করে দেই, এবং যদি কিউব থাকে সেক্ষেত্রে আমরা 3 পাস করে দিই। তাহলে আমরা এর মধ্যে তারপর আমাদের প্লাসটা নরমাল, তারপর আমরা কি বি, বি এর পর আবার কি বি স্কোয়ারের জন্য আবার একটা টেক্সট সুপারস্ক্রিপ্ট নিব, সুপারস্ক্রিপ্ট আমরা এর মধ্যে পাস করে দেব 2। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খেয়াল করেন আমরা কিন্তু এক্স্যাক্টলি পাওয়ার চলে আসছে, আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক এরকমই যখন আমরা সুপারস্ক্রিপ্ট লিখবো, আমরা পাওয়ারের ক্ষেত্রে এই সুপারস্ক্রিপ্ট ইউজ করে করতে পারি।
এক্ষেত্রে আমরা যদি মনে করি যে ভাইয়া আমরা এখানে কিউব দিব, এ কিউ প্লাস বি কিউ, ঠিক আছে দিয়ে দিলাম। এর মধ্যে সুপারস্ক্রিপ্টের মধ্যে ভ্যালুটা খালি পাস করে দিব, যেটা আমার পাওয়ার অংশ থাকবে আর কি সুপারস্ক্রিপ্টে। ওকে, দেখেন এ কিউ প্লাস বি কিউ। এখন আমরা চাইতেছি যে ভাইয়া আমরা সুপারস্ক্রিপ্ট শিখলাম, এখন সাবস্ক্রিপ্ট যেটা আছে নিচে যেটা আছে, বিশেষ করে লগ বা H2O আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, সেটা লেখার জন্য ধরেন আমরা H2O-টাই লিখবো। ধরো আমরা H নর্মাল থাকবে, H এর পরে 2টা আমাদের সাবে চলে যাবে। তো সাবের জন্য টেক্সট সাবস্ক্রিপ্ট, ঠিক আছে দিয়ে এটা সাজেশন কিন্তু অনেক সময় না আসতেও পারে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, সাজেশন না আসতেও পারে। সো এখানে আমরা টেক্সট সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা H2 এবং লাস্টের দিকে O পাস করে দিলাম, O পাস করে দিলাম H2O সি। দেখেন আমাদের কিন্তু সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যেটা, এটা আমরা লিখতে পারছি। এখন প্রশ্ন হলো ভাইয়া আপনি বললেন শর্টকাট আছে একটা, এটা আমরা গত ক্লাসেও দেখেছিলাম এইভাবে নরমালি লেখা যায়। তো শর্টকাট ওয়েটা কিভাবে আমরা লিখতে পারবো, তো ধরেন আমরা এখানে একটা এই সেকশনটাকে কপি করলাম, কপি করে আমরা বললাম আমরা শর্টকাট করব, শর্টকাট শর্টকাট ওকে, শর্টকাট সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। ওকে, তো আমরা যেটা করব, আমরা করব কি এই যে উপরের যে a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্রটা আছে, এটাকে আমরা আসলে শর্টকাটে লিখব। তো শর্টকাটে লেখার জন্য আমরা যেটা করতে হবে, অ্যাজ ইট ইজ আমি a লিখব, এবং a লেখার পরে আমাদের এক্সপোনেনশিয়াল একটা সিম্বল আছে, যেটা হলো আপনারা শিফট দিয়ে, উইন্ডোজের ক্ষেত্রে বলছি, শিফট দিয়ে যদি 6 এ প্রেস করেন দেখেন এরকম একটা সিম্বল চলে আসবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে এরকম একটা সিম্বল চলে আসবে। তাহলে এটা হলো আমাদের পাওয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে আমরা কি a স্কয়ার মানে 2, ঠিক আছে, তারপরে প্লাস দিলাম এবং b দেখার পরে আমরা আবার এক্সপোনেনশিয়াল শিফট দিয়ে 6 এ প্রেস করলে সিম্বলটা চলে আসবে, আবার দিলাম, ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, একটু কম্পাইল দিয়ে দেখি যে আসছে কিনা। দেখেন কম্পাইল দিয়ে আমাদের এখানে কিন্তু আমাদের এই কোডটা আউটপুট চলে আসছে। খেয়াল করেন আমি একটু জুম করে দেই, জুম ইন, আমি আরো জুম করে দেই, এই দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা শর্টকাটে এইভাবে লিখতে পারি। ওকে, এখন শর্টকাটে লিখতে পারি আমরা বুঝলাম। ভাইয়া আমাদের শর্টকাটে লেখার পরে এই যে এখানে একটা ইরর আসতেছে, এই ইররটা কেন? তো এখানে যেটা হয়, এই ইররটাতে যদি আমরা দেখি, এই যখন আমরা এক্সপোনেনশিয়াল সিম্বল ইউজ করব, কারণ ওরা ম্যাথমেটিক্স বাই ডিফল্ট এই এডিটরে দেওয়াই থাকে। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ডলার সিম্বল দিতে হবে, জাস্ট এই ম্যাথ পাস করলাম শর্টকাটে এটা বোঝানোর জন্য, তাহলে এই ইররটা থাকবে না। ওকে, এটা আমাদের ছিল সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ শর্টকাট সুপারস্ক্রিপ্ট আর কি। এরপরে আমরা করব কি সাবস্ক্রিপ্টের যে ব্যাপারটা, সাবস্ক্রিপ্টটাও দেখবো আমরা। ধরেন এখানে আমি সেকেন্ড লাইনে চলে গেলাম, এখানে সাবস্ক্রিপ্টের জন্য আমরা যেটা করতে হবে, ধরেন আমি রুল আমি শুনতে পাচ্ছি না। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা যেটা করব, সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা কম্পাইল দিয়ে দেখেন আমরা এই সুপারস্ক্রিপ্ট শর্টকাট করলাম। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা করব, আমরা সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে দুটো ডলার সিম্বল দিয়ে দিলাম, জাস্ট ম্যাথমেটিক্স পাস করব, কোড দিয়ে আমরা পাস করব 2 এবং এখানে 0। ওকে, শুনতে পাইনি রুল, আমি শুনতে পাইনি, একটু রিপিট করবেন? শিওর ম্যাম, এক সেকেন্ড। আচ্ছা নেটে ঝামেলা করতেছে। ওকে, সো আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দেখলাম। সুপারস্ক্রিপ্টের আমরা এইভাবে লিখতে পারি, এটা আমরা গত ক্লাসে একবার দিয়েছিলাম এবং এটার সলিউশনও প্রোভাইড করেছিলাম। শর্টকাটের ক্ষেত্রে আমরা যখন ম্যাথমেটিক্স পাস করব, সেক্ষেত্রে আমাদের দুটো ডলার সিম্বল দিলে আমাদের এই লেখাটা লিখতে পারবো, মানে ডলার সিম্বল ছাড়াও লিখতে পারবো। বাট এই যে সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা দিতে হবে, যেটা আমরা শিফট দিয়ে 6 এ প্রেস করলে নরমালি এই এক্সপোনেনশিয়াল সিম্বলটা আমরা পেয়ে যাব। দিয়ে আমরা এই যে a এক্সপোনেনশিয়াল 2 আর প্লাস b এক্সপোনেনশিয়াল 2 অর্থাৎ স্কয়ারের ক্ষেত্রে
আর যখন আমরা নিচে লিখবো অর্থাৎ সাবস্ক্রিপ্ট লিখবো সেক্ষেত্রে এইচ আন্ডারস্কোর 2 অর্থাৎ আন্ডারস্কোরের পরে যেটা লিখবো সেটা সাবে চলে যাবে এবং লাস্টে যেটা আমাদের লিখতে হবে সেটা 2 বা 0 সেটা আমাদের অ্যাজ ইট ইজ নরমাল লিখলেই হবে। এই দেখেন, ঠিক আছে। এই জায়গায় নেট চলে গেছিল, কেউ কি বুঝেন না এমন কেউ আছেন? হ্যাঁ, এখানে এইচটা কি ইটালিক্সে আসছে নাকি? রুহুল আমিন, এইচটা কি ইটালিক্স হয়ে আছে দেখেন তো। ম্যাম এটা বাই ডিফল্ট, ওই যে আমরা তো কিছু সূত্র অলরেডি বাই ডিফল্ট জানি না, যেমন H2O আমরা চাইলেই তো ওই H2O দেখেন এখানে কিন্তু আমি স্পেস দেওয়ার পরে এই স্পেসটা নেয়নি, মানে ওটা দেখেন এই যে খেয়াল করেন সাজেশনে চলে আসছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাই ডিফল্ট কিছু সূত্র ওরা সাজেশনে দিয়ে দিয়েছে, যেমন ধরেন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ম্যাথমেটিক্স এর মানে বহু প্রকৃত মানে প্রুফড আর কি একটা সূত্র। তো এই দেখেন এই যে আমাদের সাজেশন দিয়ে রাখছে, তো আমি যেইভাবে লিখি না কেন সাজেশনটা ওইভাবে অটোমেটিক নিয়ে নিবে। ওকে ওকে ওকে। তো এই জন্য এটা এমন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের সুপারস্ক্রিপ্ট এরকম আমরা নরমালি এইভাবে লিখতে পারি এবং এটার একটা শর্টকাট ওয়েও আছে, একটা হলো এক্সপোনেনশিয়াল সিম্বল এবং আরেকটা আন্ডারস্কোর দিয়ে। এক্সপোনেনশিয়ালকে বুঝে আমরা সুপারস্ক্রিপ্টে এবং আন্ডারস্কোরে বুঝাচ্ছি আমরা সাবস্ক্রিপ্টের জন্য। অলরাইট, ওকে। সো আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের আমরা মোটামুটি বেসিকটা একটা আইডিয়া পেয়ে গেলাম। আমরা গত কয়েকটা ক্লাসেও দেখিয়েছিলাম, আজকেও মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেল। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আপনি না হয় আমাকে শর্টকাট দেখাইলেন, কিন্তু অনেক সময় থাকে আমাদের পাওয়ারে অনেক সময় যোগ থাকে, দেখাচ্ছে এই যে আমি 2 উপরে যে 2 লেখা আছে, ধরেন এই যে 2 স্কয়ার 2 প্লাস 1 লেখা থাকতে পারে অনেক সময় পাওয়ারে, সেটা কিভাবে দিব? এই শর্টকাটেও কিভাবে দিব, এই এখানেও কিভাবে দিব, এটা একটা কোশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে দেখেন, ধরেন এই যে আমাদের এখানে এই সুপারস্ক্রিপ্ট যেটা আছে, যেটা আমরা শর্টকাট লিখিনি, এই যে এই অংশটা এখানে +2 যদি আমরা দিয়ে দেই +1 মানে যেটা আমাদের পাওয়ার দিয়ে লেখা থাকবে আর কি, সেটা আমরা এর মধ্যে পাস করতে পারি। ধরেন আমরা এখানে এইভাবে লিখলাম, দেখেন এই দেখেন পাওয়ার চলে আসছে। অলরাইট, এই যে পাওয়ারে চলে আসছে। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো আমার এক্সপোনেনশিয়াল সিম্বল দিলাম, কিন্তু এখানে তাহলে আমরা কিভাবে লিখবো, দুটা কিভাবে লিখবো? এটা লেখার জন্য এই 2 কে আমরা জাস্ট কেটে দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে আমরা এর মধ্যে যা ইচ্ছা পাস করতে পারবো। ধরো 1 + 2 এটাকে লিখলাম ধরেন 3 - 1, দেখেন ওকে। খেয়াল করছেন, পাওয়ারের ক্ষেত্রেও আমরা গিয়ে ওখানে যোগ বিয়োগ প্লাস মাইনাস করতে পারি থ্রু এই আমাদের এই প্যারেনথেসিস বা এই কার্লি ব্রেসের মাধ্যমে বা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, ঠিক আছে। এরকম করে আমরা শর্টকাটেও করতে পারি এবং নরমালি লিখেও আমরা এই অর্থাৎ এই ট্যাগটা লিখেও আসলে এটা করতে পারি। এছাড়া অনেক শর্টকাট আছে, আমি বেশি শর্টকাট শেখাচ্ছি না, কারণ প্যাচ লাগতে পারে, এই জন্য প্রথম দিকে একটু প্র্যাকটিস করে ফেললে পরে শর্টকাট আমার দরকার বলে শিখতে পারবো, সমস্যা নাই। এখন প্রশ্ন হলো ভাইয়া আমরা তো এরকম করে ম্যাথমেটিক্স লিখতে পারি, আরো একটু কমপ্লেক্স, যেমন আরো ম্যাথের অনেক কিছু আছে, যেমন ধরেন আমরা ম্যাথের মধ্যে ইন্টিগ্রেশন ইউজ করতে পারি, সামেশন ইউজ করতে পারি, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? ইন্টিগ্রেশন, সামেশন, তারপরে প্রোডাক্ট, লিমিট, তার এইগুলা যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা আসলে কিভাবে লিখতে পারি? তো এই দুটা হলো শর্টকাট নিয়ম, মানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের। নরমাল ম্যাথমেটিক্স লেখার জন্য আমাদের যেটা করতে হবে, ইকুয়েশন নামে একটা ট্যাগ আছে, যেমন ধরেন একটা বিগিন ট্যাগ। সো আমি এখানে আরেকটা সেকশন নিলাম যাতে আপনার কোড বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি এই কাজগুলো করি আর কি। আমি বললাম যে ম্যাথ উইথ ইকুয়েশন, জাস্ট বেসিক ম্যাথ লিখি, কারণ এখানে এর মধ্যে অনেকগুলো কিছু পাস করবো, এই জন্য দেখাচ্ছি বেসিক ম্যাথ। এই বেসিক ম্যাথের মধ্যে আমরা একটা বিগিন ট্যাগ নিব। বিগিন ট্যাগ আমাদের ম্যাথমেটিক্স এর যত কাজ আছে সেক্ষেত্রে আমাদের ইউজ পাস করতে হবে ইকুয়েশন এই সিম্বলটাকে বা এই ট্যাগটাকে পাস করতে হবে, ঠিক আছে। তো বিগিন ট্যাগের মধ্যে আমরা ইকুয়েশন নিলাম, ইকুয়েশনের মধ্যে আমরা ইকুয়েশন করব। কোন ইকুয়েশন গুলো করব? আমাদের নরমাল ইকুয়েশন গুলো না, যেগুলো আমরা ধরেন একটু এক্সটেন্ডেড ইকুয়েশন গুলো। কোনগুলো এক্সটেন্ডেড ভাইয়া? আমরা সামেশন, প্রোডাক্ট, লিমিট, এইগুলো আমরা কিভাবে করতে পারি? ধরেন আমরা সামেশন করব, সামেশনের জন্য সাম লেখা থাকে, ঠিক আছে। দেখেন সাম লেখার পরে এই যে সামেশন সিম্বলটা চলে আসছে, খেয়াল করেন
আমাদের ইন্টারমিডিয়েট লাইফের কথা মনে পড়ে গেল। এই দেখেন সামেশন সিম্বলটা চলে আসছে। তো সামেশনে এসে ধরেন আমরা সামেশনে বেসিক কিছু ম্যাথমেটিক্স লিখবো। ধরেন আচ্ছা, শর্টকাট যেহেতু শিখলাম, শর্টকাট দিয়েই করি। আমরা বললাম যে i -1, ঠিক আছে, এবং একটা এক্সপোনেনশিয়াল দিলাম। একটা এক্সপোনেনশিয়াল দিয়ে আমরা দিলাম ধরেন আরেকটা সিম্বল নিলাম। জাস্ট ম্যাথমেটিক্স আমি লিখছি, কারণ আপনারা তো সূত্র পেয়ে যাবেন। আমি লিখতেছি ইনফাইনাইট, বা ইনফাইনাইট। ওকে, দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন আমাদের ম্যাথমেটিক্স গুলা নরমালি এরকম করেই থাকে। এই যে ম্যাথমেটিক্স, এবং এখানে ম্যাথ 1, এই যে ইকুয়েশন নিলাম, ইকুয়েশন নেওয়ার থ্রুতে আমরা একটা বিগিন ট্যাগে ইকুয়েশন নেওয়ার পরে এই যে ম্যাথ হিসেবে কাউন্ট করছে, ঠিক আছে, লিস্ট অফ ম্যাথ আর কি। এই দেখেন আমাদের সামেশনটা এরকম করে পাস করতে পারি। এন্ড প্রশ্ন হলো ভাইয়া সামেশনটা পাস করলাম, আমরা সামেশনের পরে কি কি শিখতে পারি? সামেশনের পরে ধরেন আমাদের কি থাকে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কিভাবে পাস করতে পারি? ধরেন আইএনটি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শর্টকাট হলো আইএনটি। আইএনটি আমি লিখলাম। আইএনটি লেখার পরে আইএনটি ইন্টিগ্রেশন আইএনটি, ওকে, গিয়ে আমি এখানে যেরকম ইন্টিগ্রেশন আইএনটি লেখার পরে আমি ইন্টিগ্রেশনের একটা ভ্যালু দিতে হবে। অবশ্যই জানি আমরা ইন্টিগ্রেশন একটা আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু থাকে, রাইট? ম্যাথমেটিক্সে দেখেছিলাম। সো এখানে আমি এটাই পাস করতেছি। ধরেন আমি এটাই পাস করতেছি আপাতত, আমি কিছু লিখলাম না, আমি এটাই পাস করে দিচ্ছি, এই ম্যাথমেটিক্সটাই পাস করে দিচ্ছি। দেখেন এই যে ইন্টিগ্রেশনটাও আমার একটা লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ইন্টিগ্রেশনে এই যে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটু জুম করে দেখাই, এই দেখেন ইন্টিগ্রেশনটাও পেয়ে গেছি। তো আমি যদি চাই, আমি একটার মধ্যেই করছি, আপনারা আলাদা আলাদা করে করতে পারেন। ইন্টিগ্রেশন দেখলাম, আমরা আরো কি আছে, প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট। সো এটার জন্য PROD, কোড নামে একটা, আমরা এখানে এই সেম ইয়াটাই পাস করে দিচ্ছি, ইকুয়েশনটাই পাস করে দিচ্ছি। এই দেখেন আমরা ইন্টারমিডিয়েট লাইফে এগুলো দেখেছিলাম, ওকে। তারপরে ধরেন আরো ছিল কি, লিমিট ছিল, লাইন তাই না, লিমিট, LIM, লিমিটে LIM ফর লিমিট। তো লিমিটে কি থাকতো? লিমিটে থাকতো হলো, ধরেন লিমিটে একটা কি থাকতো, নিচে লোয়ার পোর্শনে থাকতো যে কত থেকে কত। তো আমি বলে দিচ্ছি A to 5 এবং ইনফাইনাইট। দেখেন খেয়াল করেন, সো লিমিটে এক্সপোনেনশিয়াল দিলাম না, মনে করেন এই যে লিমিট চলে আসছে, লিমিট ম্যাথমেটিক্স এর লিমিট চলে আসছে, খেয়াল করেন এই যে লিমিট চলে আসছে, ঠিক আছে। সো এরকম করে আমাদের আর কি বাকি থাকলো, ফ্র্যাকশন মার্ক থাকলো, ফ্র্যাকশন থাকে। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা লিখবো FRAC, ফ্র্যাকশন। ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা যেটা করতাম, মানে আমরা ধরেন এখানে দিলাম A প্লাস B, এবং এখানে আমরা বললাম ধরেন log _ 10। এটা আবার বইয়ের সাথে মিলায়েন না, এটা কিন্তু মিলবে না, কারণ আমি জাস্ট র্যান্ডমলি লিখছি যা মন চাচ্ছে। তো আমি এর মধ্যে যদি দিই যে C, এই দেখেন আমাদের, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা সামেশন করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, প্রোডাক্ট লিখতে পারি, লিমিট করতে পারি, ফ্র্যাকশন করতে পারি। এইভাবে আমরা আসলে বেসিক ম্যাথমেটিক্স গুলা এরকম করে করতে পারি। আমাদের ইকুয়েশন অনেক বড় বড় থাকবে, বাট টার্ম গুলো আসলে এরকম করে আমাদের লিখতে হবে। এখন ধরেন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা নরমাল যে ম্যাথমেটিক্স গুলো আছে, এই ম্যাথমেটিক্স গুলো কি আমরা আসলে করতে পারবো কিনা? হ্যাঁ, এই ম্যাথমেটিক্স গুলোও করতে পারবো, এবং আরো যদি আমরা কোনো জিনিসপত্র নিয়ে কাজ করতে চাই, ধরুন একটার মধ্যে আরেকটা পাস করব, অ্যালাইনমেন্ট ঠিক করব, ইকুয়েশন গুলাকে প্যাটার্নে আনবো, সুন্দর করে মার্জিন টার্জিন দিব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন সেক্ষেত্রে আমাদের একটা প্যাকেজ নিতে হবে। মানে এগুলো তো বেসিক কাজ, বাট আমি প্যাকেজ ইম্পোর্ট করে করতে হবে। এটার জন্য ইউজার প্যাকেজ আছে, ইউজার প্যাকেজ, এটা হলো ম্যাথ
ইউজার প্যাকেজ এটা হলো এএমএস ম্যাথ, সরি এএমএস ম্যাথ। ঠিক আছে, এই এএমএস ম্যাথ যেটা করবে, এএমএস ম্যাথ আপনাকে সবগুলো সুন্দর করে প্যাটার্ন করে সাজাতে সাহায্য করবে। ঠিক আছে, এবং আরো কিছু ফাংশন আছে, যেমন এএমএস ম্যাথ যখন আমরা লিখবো সেখানে লেভেলিং করতে আমাদের সুবিধা হবে। এমনিতে এই ইকুয়েশন যে ট্যাগটা আছে সেখানে আমরা চাইলে লেভেলিং করতে পারি। ধরেন আমরা এখানে লেভেলিং করে দিলাম, লেভেল দিয়ে বললাম বেসিক ম্যাথ ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা জানি কিভাবে লেভেলটা পাস করতে হয়। আমরা যে কোনো একটা প্যারাগ্রাফে গিয়ে বলবো যে এখানে বেসিক ম্যাথ পাস করা হয়েছে, রেফারেন্স দিয়ে করে দিব। এগুলো আমরা জানি, এগুলো আমরা দেখে আসছি। তারপরে যদি কনফিউশন থাকে আমাকে বলেন, সমস্যা নাই, আমি বুঝাই দিব নি। এখন আমরা এএমএস যে ম্যাথ প্যাকেজ ইনপুট করলাম, সেই প্যাকেজের থ্রুতে আমরা অনেক কিছু করতে পারি। যেমন ধরেন আমরা একটা বিগেন ট্যাগ নিলাম, বিগেন ট্যাগ নিয়ে এখানে পাস করলাম। এখানে আমরা কি পাস করে দিব, ধরেন এখানে, আচ্ছা না, আমরা একটা ইকুয়েশন নিয়ে করি। ধরেন ইকুয়েশন এবং এর মধ্যে আমরা পাস করব স্প্লিট মানে কি, প্রত্যেকটা যেন গোছানো থাকে, প্রত্যেকটা ইকুয়েশনের গোছানো থাকে। যেমন কিভাবে, ধরেন আমরা কোনো কিছু লিখলাম, ধরেন বেসিক ম্যাথমেটিক্স করি, এখানে ইকুয়াল 10 10 প্লাস 20 প্লাস 30, এরকম করে আমি লিখতেছি। ধরেন একটা কপি করলাম, দেখেন আমি লিখলাম কিন্তু এখানে প্যারালালি, এখানে ধরেন এটা বি করে দিলাম, এবার সি করে দিলাম। দেখেন এখানে আমি লিখছি কিন্তু একদম এক লাইনে 3 লাইনে লিখছি, বাট আমার আসলে 3 লাইনে আসেনি। এরকম করে না আসার কারণ হলো, ধরেন আমি এখানে যদি ডাবল ইয়েও দিয়ে দেই, সেকেন্ড লাইনেও করে ফেলি, তাও আমাদের দেখেন সেকেন্ড লাইনে প্রপার আসেনি। তাহলে এটা কি করতে হবে, এটাকে আমাদের স্প্লিট করতে হবে। একটা ট্যাগ আছে স্প্লিট, এটাকে আমরা স্প্লিট করতে পারি। সো আমরা এই ইকুয়েশন ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিব, বিগিন ট্যাগে স্প্লিটের মধ্যে আমরা এটাকে পাস করে দিব। দেখেন স্প্লিট করে দিছি, আমাদের এই যে আমাদের এটা চলে আসছে, সুন্দর করে সিঙ্ক হয়ে আমাদের এটা এখানে চলে আসছে। ঠিক আছে, স্প্লিট করে দিলে আমরা এরকম করে আসলে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। সো এই মোটামুটি আরো আরো বেসিক কিছু ম্যাথমেটিক্স আছে। আপনাদের এখন কোশ্চেন বলেন, কারণ আর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখলাম, ম্যাথমেটিক্স দেখলাম, আমাদের কনফিউশন লাগতে পারে। কোথায় কনফিউশন বা কি কোশ্চেন বা কোথায় বুঝিনি আমাকে একটু কষ্ট করে বলেন, আমি দেখাচ্ছি। এবং লাস্টে আচ্ছা আরেকটা টপিক দেখে তারপর কোশ্চেন আর যাই। ধরেন আমরা ম্যাট্রিক্সও লিখতে পারি। ধরেন আমরা এখানে একটা সেকশন নিলাম, এই সেকশনটাকে নিয়ে এসে কপি করে ম্যাট্রিক্স, আমরা তো করেছি মনে আছে আশা করছি সবার। এখানে আমরা একটা ম্যাট্রিক্স করব। ধরেন এখানে আমরা একটা ম্যাট্রিক্স, একে একটা বিগিন ট্যাগ, এখানে একটা ইকুয়েশন, যদি ইকুয়েশন ম্যাট্রিক্স ইকুয়েশনের মধ্যে পড়ে, এবং ভিতরে আরেকটা আমাদের বিগিন ট্যাগ, যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করব আমরা, হলো এটার জন্য যে ট্যাগটা আছে হলো বি ম্যাট্রিক্স, MATRIX ম্যাট্রিক্স। ঠিক আছে, বি ম্যাট্রিক্স, ওকে বি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে খেয়াল করেন, ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই রো এবং কলামে থাকতো, রাইট? কত বাই কত ম্যাট্রিক্স আমরা যেটা পড়তাম আর কি ছোটবেলায়, কত বাই কত ম্যাট্রিক্স থাকবে। ধরেন আমরা 2 বাই 2 একটা ম্যাট্রিক্স যদি লিখতে চাই, তো এটা মোটামুটি টেবিল ট্যাগের মতো অনেকটা। ধরেন A/M/B, এবং আমরা এখানে সেকেন্ড লাইনে দিলাম এবং বললাম যে CM/ আমরা দিলাম D। খেয়াল করেন, এই দেখেন 2 বাই 2 ম্যাট্রিক্সটা আমাদের হয়ে গেছে। তো আমি যদি মনে করি ভাই এখানে 3 বাই 3 ম্যাট্রিক্স করব, জাস্ট M/ দিয়ে একটা ভ্যালু দিয়ে দিব। ধরেন আমি এখানে করে দিলাম F, এবং এখানেও আমি এটা করে দিলাম ধরেন E। তাহলে এটা কি হচ্ছে, 2 বাই 3 ম্যাট্রিক্স হচ্ছে আমাদের। ঠিক
ঠিক আছে, 2/3 ম্যাট্রিক্স আমাদের হয়ে যাচ্ছে। তো আমি যদি 3/3 করি তাহলে এটাকে আমি সেকেন্ড লাইন করে এটাকে আমি বললাম যে আর এম স্ল্যাশ জি এম স্ল্যাশ ওয়াই। আমি র্যান্ডম ভ্যালু দিচ্ছি, আবার মিলাইন না কোনো কিছুর সাথে। দেখেন আমাদের এটা হলো ম্যাট্রিক্সের বেসিক ইকুয়েশন। সো বেসিকের জায়গাতে আমি এটা লিখলাম ম্যাট্রিক্স। এইরকম করে আমাদের অনেক সময় আসলে যেটা করতে হয়, আমাদের ম্যাথমেটিক্স পাস করতে হয় অনেক সময়, ঠিক আছে। সো দেখেন তাহলে আমাদের এই ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করে লিখতে হয়, সেটার আবার শর্টকাট একটা শিখলাম। তারপরে বেসিক ম্যাথমেটিক্স যেগুলো ছিল, যেমন ধরেন সামেশন, ইন্টিগ্রেশন, তারপরে আমাদের প্রোডাক্ট, লিমিট, ফ্র্যাকশন, এবং আমরা একটা জিনিসকে স্প্লিট করাও শিখলাম, অর্থাৎ একদম প্রপার প্যাটার্ন অনুযায়ী লেখা, সেটাও দেখলাম স্প্লিট, আর এবং একটা ম্যাট্রিক্সও দেখলাম। এন্ড প্রশ্ন হতে পারে ভাইয়া এই যে উপরে আমরা যে লিখলাম এটার কি, এই যে শর্টকাট আমরা দেখলাম, শর্টকাট সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এখানে কি আমরা এটাকে সেন্টারে আনতে পারি কোনোভাবে শর্টকাট করে? হ্যাঁ, শর্টকাটের জন্য আর সিম্বল আছে, যেমন এখানে এই যে আমাদের ডলার সিম্বল দিয়েছি, তো আরেকটা ডলার সিম্বল যদি আমরা এখানে দিয়ে দেই, এখানে ডলার সিম্বল, এখানে একটা ডলার সিম্বল, সো এখানে একটা ডলার সিম্বল এবং এখানে একটা ডলার সিম্বল। দেখেন এই ডলার সিম্বলটা এই অংশটাকে সেন্টারে নিয়ে চলে যাবে, দেখছেন সেন্টারে নিয়ে চলে গেছে, এই ডলার সিম্বলটা এখানে সেন্টারে নিয়ে চলে গেছে। এখন আমাদের যে অল্প টপিক আজকে, বাট ম্যাথমেটিক্স আমাদের লাগবে, এরপর আমরা থিরাম শিখবো, এই জন্য ম্যাথমেটিক্সটা আজকে আমি দেখালাম। সো ইন দিস সেশন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আমাকে এখন করতে পারেন। দাদা লগ দেখাইতে পারেন, লগ দেখানো হয় না মনে হয়। লগ হ্যাঁ, লগ 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 এখানে লগের, ওকে দেখি লগ নামে কিছু আছে কিনা। লগ, এই দেখেন লগ কি, লগের কি লিখবো বলেন যে কোনো একটা জাস্ট র্যান্ডম হিসেবে দেখানো দেখি। যাবে। এই দেখেন লগ আসছে, এই যে লগ। সো এই যেগুলো বেসিক, এগুলো মোটামুটি সবগুলো লাইব্রেরি ফাংশনের মধ্যেই আছে। মানে আমাদের যে মানে ইনবিল্ড যে আমাদের যে আসলে লেটেকটা আছে, এখানে লেটেকের মধ্যে এগুলো ইনবিল্ড দেয়া আছে। লাইব্রেরি ফাংশন আমরা নরমালি বলি, প্রি ডিফাইন্ড বলি আমরা নরমালি দেখি, ঠিক আছে। সো এই মোটামুটি আমাদের ম্যাথমেটিক্স সম্পর্কে আমরা দেখলাম, কিভাবে সেন্টারে নিয়ে যেতে হয় এটাও দেখলাম শর্টকাটে, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখলাম, সেটা শর্টকাট শিখলাম আমরা, আবার একটা ম্যাট্রিক্স দেখলাম। তো এইগুলাই মোটামুটি ম্যাথের। আর কোনো কিছু বাকি থাকলো? আচ্ছা, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুটটা দেখতে হবে। আচ্ছা, ম্যাথমেটিক্সে ধরেন আমরা এখানে ইকুয়েশন, বিগিন ট্যাগ, ইকুয়েশন। আচ্ছা, স্কোয়ার রুটের জানি সূত্রটা কি ছিল, সম্ভবত স্কোয়ার রুট এস কিউ আর টি, না ওটার মনে, ওটা ম্যাথ প্যাকেজটা নিতে হবে। কিউ, হ্যাঁ হ্যাঁ আসছে 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 আসছে, থ্যাংক ইউ সো মাচ, আসছে আসছে। তো স্কোয়ার রুটে আমরা ধরুন কি পাস করব, ধরেন কিছু একটা, আরে বাবা কম্পাইল হও বাবা, এই দেখেন স্কোয়ার রুট। আর কিছু আছে বলেন? তো এই জায়গাতে আপনারা
বুঝেননি কে একটু যদি বলতেন, বা কোন জায়গায় প্রবলেম একটু বলতেন, আমি ধরা দিতাম। ডবল এখানে হয় কি যে ডবল ব্যাক স্ল্যাশ ওইভাবে নেয় না, মানে ওখানে ভাবে কোনো ম্যাথমেটিক কোনো সিম্বল ভাবে, ঠিক আছে, ম্যাথমেটিক্স কোনো সিম্বল ভেবে বসে এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ডবল ব্যাক এই ডবল ব্যাক স্ল্যাশ এই যে এখানে বিশেষ করে আমরা যখন এই যে ইয়া করলাম স্প্লিট, যেখানে করলাম স্প্লিট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ডবল ব্যাক স্ল্যাশ দিলে গিয়ে আসবে, না হলে এমনিতে র্যান্ডমলি যদি আমরা আসলে এরকম করে কপি করে যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশনে নিয়ে আসি, ধরেন আমরা এখানে একটা বিগিন ট্যাগ নিয়ে বিগিন ট্যাগ ইকুয়েশন দেখেন, এই দেখেন, দেখছেন, এই হলো ঝামেলা। ও আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো আলফা বিটা গামাটা দেখাই আপনাদেরকে, ঠিক আছে। একটু আলফা বিটা গামা একটু আমরা আলোচনা করি। অনেক সময় সিম্বলটা অনেক সময় শর্টকাট লিখতে পারি সিম্বল দিয়ে, বাট আমরা একটু আলফা লিখবো কিভাবে, ধরেন এ এল পি এইচ এ আলফা, ঠিক আছে, আলফা। আমরা তারপর যাব হলো বেটা, মামুর বেটা, ওকে, গামা, সবগুলো এগুলো আছে, এগুলো দেয়া আছে, বুঝছেন, প্রিডিফাইন করা আছে এগুলা, থিটা, থেটা, আলফা বিটা গামা থেটা। দেখি এই দেখেন, খেয়াল করেন এখানে আমরা কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছি, বাট আমাদের কিন্তু এখানে আলফা বিটা গামা থিটা দেওয়ার পরও, এটা দেওয়ার পরও আসলে আমাদের এক লাইন, এই যে দেখেন খেয়াল করেন, আমরা এখানেই পেয়েছি, জুম ইন, এই দেখেন এখানে পেয়েছি। তো এই জায়গায় এখানে যদি শুধু আমরা স্প্লিট করে দেই, বিগিন ট্যাগ দিয়ে স্প্লিট দিয়ে আমরা যদি এটা এখন পাস করে দেই, আশা করছি হয়ে যাবে। এই দেখেন আলফা বিটা গামা, বুঝছি। ওকে, সো আমরা লাস্ট 10 মিনিটসে আছি। কারো কোনো কোশ্চেন আগের ক্লাস এই ক্লাস নিয়ে থাকলে আমাকে একটু করেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে রিপ্লাই করার। আচ্ছা দাদা, এডিশন যেভাবে করছেন ওভাবে কি সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন সব সেম সিস্টেম? হ্যাঁ, আমি তো জাস্ট একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দেখালাম। হ্যাঁ, সব এরকম করে বাকি যাবে। সবগুলা ফাংশনে হ্যাঁ, নরমাল আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন মোটামুটি চেষ্টা করবেন একটু গুছিয়ে করার, তাহলে মানে ব্যাপারটাও ভালো লাগবে, মানে সুবিধা হবে আর কি। সো আমি এটা দিয়ে দিচ্ছি, আর জিপটা দিয়ে দিচ্ছি, ক্লাসরুমেও দিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিচ্ছি। আর কোনো টপিক কারো মনে পড়তেছে? আমার তো ম্যাথের আর কিছু মনে পড়ে না, বা আগের ক্লাসে কোনো কিছু বোঝেন নাই যেটা একটু ওভারকাম করে ফেলছি সামহাউ, মানে ফাঁকিবাজি করে, সেটা এরকম কোনো টপিক আছে তাহলে বলেন, সেটাও দরকার বলে একটু আলোচনা করি। বলেন, কারো কোনো কোশ্চেন? না না, আসলে নাই মনে হয়। ওকে, নো প্রবলেম এট অল। সো আজকে এই পর্যন্তই মোটামুটি। আগামীতে